আজকের এই ভিডিওতে এফিলিয়েট মার্কেটিং বিজনেসের পুরো ইনফরমেশন দিতে চলেছি। কি স্ট্র্যাটেজি আজকাল এফিলিয়েট মার্কেটার্স ফলো করছে, কিরকম আর্ন করছে এবং আপনি কত টাকা আর্ন করবেন, কিভাবে আর্ন করবেন, সেটআপ কিভাবে করবেন, সকল ইনফরমেশন এই এক ভিডিওতে এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত হতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একটু স্কিপ করবেন না। প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে এফিলিয়েট মার্কেটিংটা কি। বন্ধুরা, এফিলিয়েট মার্কেটিং এরকম একটা বিজনেস যেটা ঘরে বসেই স্টার্ট করতে পারেন অনলাইনে এবং অনলাইনে আর্ন করতে পারবেন। এই বিজনেসে আপনাকে যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে হবে। আপনাকে এটি অনলাইনে মার্কেটিং করতে হবে এবং আপনার নেটওয়ার্ক থেকে যদি কেউ প্রোডাক্ট বা সার্ভিসটি বাই করে তাহলে আপনি সেই সেল থেকে কমিশন পাবেন। আচ্ছা, আমি একটি উদাহরণ দিই। যেমন দারাজের এই টি শার্টটি, এটার প্রাইস 279 টাকা। যদি আমি এই প্রোডাক্টটির অ্যাফিলিয়েট লিঙ্কটি আমার নেটওয়ার্কের মাঝে শেয়ার করি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি বা আমার ওয়েবসাইটে শেয়ার করি এবং কেউ আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে এই প্রোডাক্টটি বাই করে, তাহলে আমি সেই টি শার্টটির X% কমিশন পাবো। অর্থাৎ কমিশন যদি 10% থাকে তাহলে আমি প্রোডাক্টটির প্রাইসের 10% কমিশন পাবো। এখন সারা বিশ্বে এমন অনেক লোক রয়েছে যারা এই ধরনের প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করে এবং বিক্রয়.com, প্রিয়শপ, দারাজ, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো প্রতিটি বড় বড় ই কমার্স কোম্পানির কমিশনের অ্যাফিলিয়েট মার্কেটার্সরা লাখ লাখ টাকা আয় করছে। এই কোম্পানিগুলোর বেশিরভাগ সেল আসে অ্যাফিলিয়েট মার্কেটার্সদের কাছ থেকে। আচ্ছা, একটু বিস্তারিতভাবে বলি কিভাবে মার্কেটিং থেকে আয় করা যায়। আজ বাংলাদেশে অনেক বড় বড় মার্কেটিং অর্গানাইজেশন রয়েছে যারা শুধু ব্লগ লিখে এবং প্রোডাক্টের লিঙ্ক শেয়ারের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছে। একটা এক্সাম্পল দিই, আপনি শুধু গুগলে যান এবং বেস্ট মোবাইল আন্ডার 20,000 টাকা লিখে সার্চ করুন। এটি একটি হাই ভলিউম সার্চ কিওয়ার্ড, মানে এটা লিখে অনেকেই গুগলে সার্চ করে। এবার যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করুন, আপনি সেখানে আরো অনেক ফোনের লিস্ট পাবেন। এখান থেকে কেউ যদি কোনো পণ্য বাই করে, তাহলে যে এই পোস্টটি ক্রিয়েট করেছে এবং এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটি দিয়েছে, সে এর জন্য কমিশন পাবে। সেম একইভাবে আপনি আপনার প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক মার্কেটিং করবেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপের মাঝে, আর আপনার লিঙ্ক থেকেও যখন কেউ বাই করবে সেখান থেকে আপনার ইনকাম হবে। সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিং দুই প্রকার, এটা জানা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা হলো সেলস ইম্পালসিভ সেলিং, মানে আপনি এমন একটা প্রোডাক্ট মার্কেটিং করবেন যেটা দেখেই লোকেরা বাই করতে চাইবে। এবং দ্বিতীয়টা অবজেক্টিভ বেসিড সেলিং, অর্থাৎ এই ধরনের পণ্য কেনার আগে লোকেরা প্রচুর রিসার্চ করে, দেখে এবং ফুল পারপাস নিয়ে বাই করে। আর তাই আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনার সেলস স্ট্র্যাটেজি কি হবে, সেলস ইম্পালসিভ সেলিং নাকি অবজেক্টিভ বেসিড সেলিং। কোনো সমস্যা নেই, এই দুইটা সম্পর্কে বিস্তারিত বলছি। প্রথমে আসা যাক ইম্পালসিভ বেসিড সেলস স্ট্র্যাটেজি সম্পর্কে। এটিতে আপনি মূলত এমন একটি পণ্য কিনবেন যা দেখতে খুব ভালো এবং ট্রেন্ডিং এ রয়েছে, বাজারে যা ভাইরাল হচ্ছে সেটা কেনার চেষ্টা করুন এবং প্রোডাক্টের প্রাইস যেন কম থেকে থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ পণ্যটির মূল্য হতে হবে 500-600 টাকা বা সর্বোচ্চ 1000 টাকা। এখন ফার্স্ট স্টেপ হলো একটি ভালো ওয়েবসাইট তৈরি করা। কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন সে সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন। এবার এফিলিয়েট প্রোডাক্টগুলি আপনি আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে প্রোডাক্টগুলোর ফটো সহ পোস্ট করুন এবং সাথে প্রোডাক্টের এফিলিয়েট লিঙ্কটি অ্যাড করে দিন। এখন আপনাকে আপনার ওয়েবসাইটটিকে মানুষের কাছে পৌঁছাতে হবে। আর যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক না আসে তাহলে আপনার প্রোডাক্টগুলো বাই করবে কি? এখন এটি করার বেস্ট ওয়ে হলো শর্ট ভিডিও, যেমন ইউটিউব শর্ট, ইনস্টাগ্রাম রিলস, টিকটক, ইটিসি, এগুলো শর্ট ভিডিও। রেগুলার শর্ট ভিডিও বানাতে থাকুন এবং শর্ট ভিডিওগুলোতে অনেক রিচ থাকে। আপনার শর্ট ভিডিও যত ভালো হবে এবং আপনি যত বেশি ফ্রিকোয়েন্সিতে আপনার শর্ট ভিডিওগুলো আপলোড করবেন, তত বেশি লোক এটি দেখবে, আপনার ওয়েবসাইটে যাবে এবং আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে প্রোডাক্টগুলো বাই করবে। এবার আসা যাক দ্বিতীয় ফরম্যাটে। এই ফরম্যাটে মূলত সেসব প্রোডাক্ট আসে, যেমন একটি যানবাহন কেনার আগে একজন ব্যক্তি অনেক রিসার্চ করে। যদি একটি উদাহরণ দেই, ধরেন আপনি একটি ফোন কিনবেন, তাহলে প্রথমে আপনি অনেক রিসার্চ করবেন, দেন ফোনটি কিনবেন। যেমন ইউটিউবে ভিডিও দেখবেন, গুগলে ফোন রিলেটেড পোস্ট দেখবেন, কম্পেয়ার করবেন, 2 থেকে 3টা মোবাইল আলাদা করে দেখে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন কোন ফোনটি আপনার জন্য বেস্ট, দেন ফোনটি কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন। আপনি যদি এই আইডিয়া দিয়ে আপনার মার্কেটিং বিজনেস গড়ে তুলতে চান, তাহলে আপনাকে প্রথমে একটি কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এমন একটি প্রোডাক্ট বের করতে হবে যেটার হাই ভলিউম ট্রাফিক রয়েছে, যাতে আপনি যখনই আপনার কন্টেন্ট আপলোড করবেন তখনই আপনার কন্টেন্টগুলো সকলে দেখবে। আচ্ছা, এটি রিসার্চ করার জন্য আপনি গুগল ট্রেন্ডস ইউজ করতে পারেন এবং গুগলের একটি ওয়েবসাইট রয়েছে
সেখানে আপনি দেখতে পারবেন কোন জিনিসগুলো বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। সেই ওয়েবসাইটটি হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার। শুধু গুগলে গিয়ে সার্চ করুন গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে। এটি এমন একটি টুল যেখান থেকে আপনি দেখতে পাবেন প্রতিটি কিওয়ার্ডের ট্রাফিক কত, মানে কত লোক সার্চ করছে। তাই একবার আপনি এই রিসার্চটি করলে আপনি বুঝতে পারবেন কোন কিওয়ার্ডের গ্রাহকরা সবচেয়ে বেশি আসে। এখন একই কাজ করতে হবে, খুব ভালো একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। এখন আপনার তৈরি করা সেই ওয়েবসাইটে আর্টিকেল লিখুন। আপনি প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কিত আর্টিকেল লিখবেন। আর্টিকেল ছাড়াও আমি ভিডিও পোস্ট করার পরামর্শ দিব। ভিডিওগুলো যতটা স্ট্রং হবে তত বেশি ভিউ হবে। আপনি কম্পারেটিভলি অ্যানালিটিক্স সহ একটি ভিডিও বানাতে পারেন, মানে আপনি দুটি ভিন্ন প্রোডাক্টের কম্পারিজন ভিডিও তৈরি করবেন, অথবা আপনি একটি কাস্টমার রিভিউ ভিডিও তৈরি করতে পারেন যাতে গ্রাহকরা সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে। তো বন্ধুরা, মার্কেটিং শুরু করার জন্য আপনার কোনো নির্দিষ্ট নলেজের প্রয়োজন হবে না। ইউটিউবে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড অনেক ভিডিও রয়েছে। এখন যে কোনো ব্যক্তি যার কাছে মোবাইল ফোন এবং ইন্টারনেট আছে সে এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর ব্যবসাটা শুরু করতে পারে এবং অনলাইন থেকে আর্ন করতে পারে। পিন্টারেস্ট থেকে কিভাবে অ্যাফিলিয়েটের মাধ্যমে আর্ন করা যায় সেই সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন। আপনাদের সাথে সেখানেই দেখা হবে। আল্লাহ হাফেজ।